শুভ সন্ধ্যা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম আমার গোপুসোনার থেকে। আমার গোপুসোনা 15 দিন বাদে বাড়িতে আসলো, মাসি বাড়ি মামা বাড়ি ঘুরে ফিরে ও কালকে রাত্রে বাড়ি এসছে। রাত্রের জন্য একটুখানি ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে, সেটাই প্রথমে দেখালাম। তো চলো, তো এবার শুভ সকাল বন্ধুরা। রাতে তো গোপুসোনা একটুখানি ভিডিও আমি তুলে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে এখানে বারান্দায় চলে আসলাম। এখনও কোনো কিছু করা হয়নি বন্ধুরা। এবার গোপাল সোনাকে তুলবো, ঠিক আগের মতন কাজটাই শুরু করব। প্রথমে আগে গোপাল সোনাকে তুলে পরে সমস্ত কাজবাজ আস্তে আস্তে সারবো। এতদিন তো গোপুসোনা ছিল না, ওই জন্য কাজটা একটু অন্যরকম করতাম, কিন্তু এখন আবার কিন্তু আগের সিস্টেমেই কাজটা শুরু করব। তো চলো, শুভ সকাল বলে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। রোজই এটাই বলে থাকি তোমাদের, তা আজকে আবার বললাম। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো, গোপুসোনাকে তুলে গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো কালকে কেচে দেওয়া হয়েছিল, আজকে এগুলো ভালোভাবে ইস্ত্রি করে তুলে রাখবো। আর কালকে রাতের কোনো বাসনই নেই বন্ধুরা, রাতেই মেজে রেখেছিলাম। তো দেখো, এবার রান্নাঘরে বাসনটা গুছিয়ে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে নেব। আর এদিকে ঠাকুর ঘরও মোছা বাকি আছে, সমস্ত কাজই আস্তে আস্তে সারবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, পরে বন্ধুরা। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম এদিকে ঘরটা আগে প্রথমে ঝাঁট দিয়ে নিতে। তো আগে গোপুসোনার জায়গাটা কিন্তু ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু অন্য জায়গাটা দিচ্ছি। তো চলো, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, কি কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আগে বড় ঘরটায় ঝাঁট দিয়ে নিচ্ছি। বড় ঘরটা ঝাঁট দিয়ে তারপরে ভিতরে ছোট ঘরটা, ঠাকুর ঘরের সামনেটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। আর আমাদের গোপুসোনা কিন্তু সকাল সকাল কম্বল গায়ে দিয়ে বসে আছে। আজকে কম্বল পেঁচিয়ে বসিয়ে রেখেছি। খুব একটা বেশি ঠান্ডা নেই বন্ধুরা, সেজন্যই মনে হলো যে থাক, সোয়েটার পরানোর দরকার নেই, কম্বলটা গায়ে দিয়ে ওকে বসিয়ে রাখলাম। তো দেখো, দরজার এই কোণাটাও খুব ভালোভাবে ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে এবার ভিতরের ঘরটাও ভালোভাবে ঝাঁট দিয়ে নেব। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। ও ভিতরের ঘরটা আমার ভালো করে ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার চলে আসলাম রান্নাঘরের দিক থেকে, ময়লাটা ফেলে দেবো। ময়লাটা ফেলে এবার আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব। তো দেখতে থাকো, এখন রান্নাঘরে বাসনগুলো প্রথমে তাকে ভালোভাবে সুন্দর করে গুছিয়ে রেখে রান্নাঘর গ্যাস ফ্যাস সব ভালোভাবে পরিষ্কার করে নেব। তার আগে বাসনগুলো, রাতের বাসনগুলো তো গুছানো হয়নি, সেগুলো এবার গুছিয়ে নিচ্ছি এক এক করে। রাতে বাসনটা মেজে রেখেছিলাম বন্ধুরা, কিন্তু জল ঝরেনি বলে তখন আর তাকে তুলে রাখিনি, ওই জন্য এখনই তুলে রাখছি। তো ভাবলাম কি শেয়ার করব তোমাদের সাথে, এই সমস্ত কাজই শেয়ার করি, তা এইটাও শেয়ার করি, তোমরা দেখতে থাকো। তো এবার এদিকে বাসনগুলো সব গুছানো আমার হয়ে গেছে। এবার রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে নেব। তারপরে বেলার দিকে রান্নাবান্নাটা সারবো আস্তে আস্তে। তো চলো, এবার রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই। তো দেখো, এখানে প্রথমে রান্নাঘরের স্ল্যাবটাই আগে মুছে নিচ্ছি, যেটা রোজ করে থাকি, আর তোমাদের সাথে একই জিনিসই শেয়ার করি আমি। তো দেখো, এবার নুনের ডিব্বাটা, তেলের ডিব্বা সব কিছু ভালোভাবে সরিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। গ্যাস তো রান্নার পর রোজই রাতে মেজে রাখি, রাতে বলো দিনের বেলা বলো মেজে রাখি, কিন্তু সকালবেলা বাসি গ্যাসটা আমাদের মুছতেই হয়। সেটা আমরা সবাই করে থাকি, তোমরাও করে থাকো, তাই ভাবলাম তোমাদের সাথে একবার সরিয়ে দেখিয়ে দিই। তো দেখো, গ্যাসের চাকিটাও সরিয়ে এবার ভালো করে কিন্তু ডিপভাবে ক্লিন করে নিচ্ছি গ্যাসটা। হ্যাঁ, এবার গ্যাসটা তুলেও নিচটাও কিন্তু স্ল্যাবটাও
খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নেব। তারপরে কিন্তু বন্ধুরা চলে যাব টেবিলটাও মুছে নেব। আর আজকে বোতলে সেরকম জল ভরতে হবে না, বোতলে আমার জল ভরাই আছে, জল ভরার আজকে আর কাজটা নেই। তো দেখো রান্নাঘরটা আমার খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর কড়াইতে কালকে দিনের বেলা এতে বেগুন ভেজেছিলাম, সেই বেগুন ভাজার তেলটাই আছে। হ্যাঁ, ওই জন্য আর তেলটা তো আজকে কোনো রান্নায় হয়ে যাবে, ওই জন্য কিন্তু আর কড়াইটা মাজা হয়নি, ওইভাবেই রেখে দিয়েছি গ্যাসের উপরে। তো দেখো রান্নাঘরটা ডিপভাবে ক্লিন করে নিয়ে চলে আসলাম এদিকে টেবিলটা এখন মুছে নিতে। আর টেবিলে দেখো চেয়ারের মধ্যে গেঞ্জি প্যান্টটা রয়েছে, রাতে আমি কিন্তু গেঞ্জি প্যান্ট পরেই শুই, সেটাও আজকে ধুয়ে দেবো, সেটা ধোয়া হয়নি বলে চেয়ারের মধ্যে রয়েছে। তো তার আগে এখন রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, টেবিলটাও মোছা হয়ে গেছে। দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম, 2 কাপ চা আর বিস্কুট নিয়েই তোমাদের সামনে চলে আসলাম। তো এখন আমি আর মা এদিকে চা বিস্কুটটা খেয়ে নেবো। সকালে এখনও কাজবাজ সেরেছি, এখনও চাটা খেয়ে উঠতে পারিনি বন্ধুরা, ওই জন্য এখন এদিকে এবার চাটা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, মাও এদিকে খেয়ে নিচ্ছে, আমিও এদিকে খেয়ে নিচ্ছি। তাই ভাবলাম তোমাদের সাথে সকালের চা খাওয়ারটা তো কোনোদিনও শেয়ারই করতে পারিনি, তা আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো যারা যারা দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হয়েও। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যাতে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতে। তো দেখো চা ফা খাওয়ার পর অনেকক্ষণ বাদে আবার তোমাদের কাছে চলে আসলাম। চেয়ারের মধ্যে যে জামা কাপড়গুলো ছিল বন্ধুরা, এদিকে মা কিন্তু এখন সব ইস্ত্রি করে নিচ্ছে। হ্যাঁ, এই জ্যাকেটটা আমি পরেছিলাম, জ্যাকেটটা একটু কুঁচকে গেছে, সেই জন্য একটু মাকে বললাম একটু ইস্ত্রি করে দিতে। আর মার শাড়িটাও রয়েছে, সেটাও মা ইস্ত্রি করে নেবে। তো দেখো বন্ধুরা এদিকে এখন রান্না বসিয়ে দিলাম। আর আজকে দুবেলার ভাত করছি, তো ওই জন্য একটু গামলাই করে নিলাম। হ্যাঁ, গামলাতেই করলাম, রাতে একটু গরম করতেও সুবিধা, ওই জন্য ভাবলাম গামলাতেই করি। আর এখানে ফ্রিজে হাফ বেগুন ছিল বন্ধুরা, তা কী করব ভাবছি, ভাবলাম আজকে মঙ্গলবার আছে একটু বেগুনটা পোড়াই। আর করব কড়াইশুঁটি আলু দিয়ে ডিমের মামলেট করে পাতলা একটা ঝোল। তার জন্য এখানে ডিমগুলো বার করে নিয়েছি। তো দেখো এই যেখানে ডিম রেখে দিয়েছি, 2টো ডিম ফেটে গেছে বন্ধুরা বার করতে গিয়ে, ওই জন্য মামলেট করেই ঝোল করব। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট আছে, আর এদিকে বেগুনটা পোড়াচ্ছি। চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। ডিমের মামলেটগুলো করে নিচ্ছি, আর এই সাইডে বেগুন পোড়াটাও হয়ে গেছে, বেগুন পোড়াটা তুলে নিয়েছি। এইভাবে সমস্ত ডিমের মামলেটগুলোই করে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, আমার কিন্তু ডিমের মামলেট করে ঝোল খেতে খুব ভাল লাগে। হ্যাঁ, হচ্ছে গিয়ে যতটা তোমার সিদ্ধ করে ঝোল করলে যতটা ভালো লাগে, তার থেকে আমি মনে করি এইভাবে মামলেট করে ঝোল খেতে আমার বেশি ভালো লাগে। ওই জন্য আজকে ভেবেছিলাম প্রথমে সিদ্ধ করেই ঝোল করব, কিন্তু ডিমটা ভেঙেও গেল, ওই জন্যই ভাবলাম থাক, তাহলে মামলেট করেই ঝোল করি। তো দেখো এখানে সমস্তগুলোই করে নিচ্ছি। আমাদের দুবেলার 4টে, আর আজকে দিদিকে দেবো, আমার দিদি ডিমটা খুব পছন্দ করে। তো চলো মামলেটগুলো করে, আর একটা মামলেট করেই হয়ে যাবে বন্ধুরা। অল্প তেল দিয়েই করছি, আমি খুব বেশি একটা তেলের রান্না করা পছন্দ করি না বন্ধুরা, অল্প তেলেই মামলেটগুলো করে ঝোল করবো। তো চলো পরে আসছি, সাথে থাকো, দেখতে থাকো, টাটা বন্ধু। তো দেখো বন্ধুরা ডিমের ঝোলটা করার জন্য মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এদিকে মামলেট করে রাখা সমস্ত ডিমগুলো এখানে ভেজে তুলে রেখেছি। এবার এই দিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি বেগুন পোড়াটাও মেখে নেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। তো কিন্তু এই শীতকালে বেগুন পোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা বেগুন পোড়া খাই বন্ধুরা, রুটির সাথেই খাই, ভাতের সাথে এখন অবধি খাওয়াই হয়নি, আজ কিন্তু প্রথম ভাতের সাথেই খাবো। তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম। এদিকে আমার রান্নাবান্না করে রান্নাঘর একদম পরিষ্কার করে বাসন ফাসন মাজা হয়ে গেছে, আর টেবিলে সব তরকারিগুলো নিয়েও চলে আসলাম। তো ভাবলাম তোমাদের সাথে একবার দেখিয়ে দিই, চলো তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। তো দেখো এখানে রয়েছে আলু কড়াইশুঁটি দিয়ে ডিমের একটা পাতলা ঝোল, আর এখানে বেগুন পোড়াটা মেখে রেখেছি, আর দিদিকে কিন্তু ডিমের তরকারি দিয়ে এসেছি, আর দিদিদের ঘর থেকে ভোলা মাছের ঝাল দিয়েছিল। আর এখানে আছে সাদা ভাত। আজকে কিন্তু খাওয়া দাওয়াটা জাস্ট জমে যাবে, শীতকালে বেগুন পোড়া হলে আর কিন্তু কিছু লাগেই না বন্ধুরা, তাই না বলো?
কার কার দেখে জিভে জল আসছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে মা পুজো দিচ্ছে, চলো তোমাদের সাথে। বন্ধুরা, এখানে মা গোপাল সোনাকে স্নান করিয়ে জামা সোয়েটার টুপি সব পরিয়ে দিয়েছে। আর আজকে ঠান্ডাটা একটু কম, ওই জন্য আজকে একটা উলের কোনো কিছু পরাইনি, ওকে ফেদারের একটা গরম জামা পরিয়ে দিলাম। আর মাথায় টুপি দিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছে। আর এদিকে ঘরটাও মুছে নিয়েছি। ঘর মোছাটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা। রান্নার ফাঁকে ফাঁকে ঘরটা মুছে নিয়েছি, কারণ কি এখন 2:30 বাজে, তোমাদের সাথে শেয়ার করতে গেলে খুব দেরি হয়ে যেত, ওই জন্য শেয়ার করিনি। আর ওইদিকে মা পুজো দিচ্ছে, চলো তোমাদের দেখিয়ে দেব। তো দেখো এদিকে মা এখন পুজো দিয়ে নিচ্ছে, আর আমার ওদিকে রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কাজ হয়ে গেছে বন্ধুরা। এখন আমিও স্নান করতে চলে যাব, স্নান করে তারপরে কাজ খতম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। এখনকার মতন টাটা, আবার দেখাবে পরে। কী অবস্থা এখন এদিকে এবার স্নান করব, স্নান করে তারপরে আসবো। মুখ চোখটা এখন চুল ফুল একদম পুরো ঘেটে হয়ে গেছে। তা কাজ করলে তো বন্ধুরা হবেই এইটুকু। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। টাটা। হাই ফ্রেন্ডস, তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে ফিরে আসলাম। আমার স্নান এদিকে হয়ে গেছে, আর এদিকে আমাদের গোপুসোনা এখন খাওয়া দাওয়া করছে। তাই ভাবলাম গোপুসোনা কি খাওয়া দাওয়া করছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আমাদের গোপুসোনা কিন্তু চিড়ে বাতাসা আর মিষ্টি খাচ্ছে। হ্যাঁ, তো আমার স্নান ফান হয়ে গেছে। এবার মা ঠাকুর বাসনটা নামালেই খাওয়া দাওয়া করে নেব। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বাজে। আর এদিকে চলো ওই ঘরে তোমাদের একবার দেখি যে ওই ঘরেও পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। তো তোমাদের দূর থেকে দেখাচ্ছি, কতটা দেখতে পাচ্ছ কি না জানি না বন্ধুরা, তবু চেষ্টা করছি। তো চলো একবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। টাটা এখনকার মতো। দুপুর বন্ধুরা, তো দেখো আজকে আমাদের কি কি রান্না আছে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো এখানে হয়েছে আলু কড়াইশুঁটি দিয়ে ডিমের মামলেট করে একটা খুব সুন্দর একটা গামাখা ঝোল। আর এখানে আছে শীতকালীন স্পেশাল রান্না বেগুন পোড়া। আর এখানে আছে ভোলা মাছের ঝাল। কার কার দেখে জিভে জল আসছে এক্ষুনি কমেন্টে জানাও। তো চলো টাটা। আমি ওই জন্যই তো করলাম, আজকে অনেক দিন বাদে বেগুন পোড়া করলাম। কিন্তু বলো কেমন হয়েছে? দারুণ, একবার ফাটাফাটি বেগুন পোড়া। এই জন্যই তো করলাম। কতদিন আমি ভাত দিয়ে খাই না, রুটি দিয়ে খাই, কিন্তু ভাত দিয়ে বেগুন পোড়া খাওয়াই হয় না আমাদের। তো চলো খাওয়া দাওয়া করিনি, পরে আসছি। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করিনি। তো দেখো একটু শুয়েছিলাম বন্ধুরা, শরীরটা একটু খারাপ লাগছিল, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে এখানে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। আর গোপাল সোনাগার দিকে বন্ধুরা এখন রাতের এখানে খাবারটা গরম করতে চলে আসলাম। সকালের ডিমের ঝোলটা একটু গরম করে নিচ্ছি, একটু নুন কম হয়েছিল বন্ধুরা। এখন একটু নুন দিয়ে ভালো করে ফুটিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো। সকালবেলা ধনেপাতা ছিল না বলে ধনেপাতা দিতে পারিনি, এখন একটু ধনেপাতা দেবো। তো চলো তরকারিটা এদিকে গরম করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে নেব। অনেকটাই রাত টাইম হয়ে গেছে। এখন এদিকে গরম করে বসিয়ে দিলাম। একটু জাস্ট সেলাই একটুখানি নুন দেবো, নুনটা একটুখানি কম হয়েছিল। অল্প দিলেই হবে বন্ধুরা, খুব বেশি লাগছে না। একটু দিলাম, অল্পই দিলাম, সামান্য পরিমাণে। আর এদিকে বাসনগুলো মেজে রেখেছিলাম বন্ধুরা, দুপুরে খাওয়ার বাসনগুলো, সেগুলো এখনো গুছিয়ে তুলিনি। একবারে একটু বাদেই তুলে নেব। এদিকে এখন তার আগে তরকারিটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তরকারির মধ্যে একটু দিয়ে দেবো এখন ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু বন্ধুরা ডিমের ঝোলটা কিন্তু জাস্ট অসাধারণ হয়ে যাবে। একেই তো দুপুরবেলা খেতে এত ভালো হয়েছিল, তারপরে এখন আরেকটু দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো চলো এদিকে কাজ সারি, তোমরা দেখতে থাকো। সারাদিন তোমাদের সাথে যা যা করলাম সবকিছুই শেয়ার করলাম। জানি না তোমাদের কতটা কি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরে আসছি, সাথে থাকো, দেখতে থাকো। সে যে তুলির টানে কি স্বপ্ন সবার মনে, সে যে মিষ্টি নাম
আমি আর মা এখন খেতে বসে পড়বো বন্ধুরা। তা কাদের কাদের ডিমের ঝোল দেখে লোভ লাগছে এক্ষুনি কমেন্ট চলে আসো আমাদের বাড়িতে। খুব ভালো রান্না জানি না বন্ধুরা, যতটুকু জানি ততটুকু তোমাদের করে খাওয়ানোর চেষ্টা করবো। তো চলো এখনকার মতো টাটা, পরে দেখা হবে।